কি করে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের চরিত্রকে উপস্থাপন করছে। বইয়ে পড়ে যতটুকু না মনে রাখা যায় বা বোঝা যায়, আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এটা আরো বেশি মাথায় গেঁথে থাকে। ব্রাহ্মণবাড়িয়াতে আপনার সুফিজমটা অনেক বেশি প্রচলিত ছিল। আমাদের ট্রেডিশন থেকে রেড কালারটা আস্তে আস্তে উঠে যাচ্ছে বা ডার্ক কালারটা উঠে যাচ্ছে, সো এই জন্যই মূলত আজকে আমার এই সাজ। শুধু দর্শক, আমরা আজকে জয়েন করলাম আপনাদের সাথে একটা ভিন্ন ধর্মী অনুষ্ঠান নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় এখানে একটি প্রোগ্রাম হচ্ছে এবং এই অংশটি হচ্ছে মানে আমরা বলি NCH 101, ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ কোর্স নাম্বার 101। এর আওতায় আমরা আসলে কারিকুলাম ইন্টিগ্রেশনের যে অংশটা করি, সেই কারিকুলামের ইন্টিগ্রেশনের পার্ট হিসেবে আমরা প্রতি সেমিস্টারে একটা করে হেরিটেজ ফিস্ট করে থাকি। এই হেরিটেজ ফিস্ট দুটো ভাগ থাকে। একটা ভাগে আমরা হচ্ছে হেরিটেজ কসপ্লে করি। কসপ্লেটা মূলত হচ্ছে আমাদের যে ট্র্যাডিশন, মানে আমাদের যে বাংলাদেশের যে যতগুলো হেরিডেটাল পোশাক আছে, এমনকি আমাদের এখানে যে মানুষজনের যে বিভিন্ন ধরনের চরিত্র আছে এবং এই চরিত্রগুলোকে আমরা একত্র করে আসলে নানাভাবে প্রদর্শন করি। তার একটা বড় উদ্দেশ্য থাকে যে এটা মেধাসত্ত্বের দিক থেকে এটা জিআই রাইট পেয়েছে কিনা, এটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হলো কিনা। তো আসুন আমরা দেখি আজকে এখানে হেরিটেজ ফিস্টের অংশ হিসেবে হেরিটেজ কসপ্লে কিভাবে পারফর্ম হলো, কিভাবে আমাদের শিক্ষার্থীরা তা যাপন করলো। সো আমি আজকে সেজেছি হচ্ছে পুরোনো দিনের বউ। এখন তো দেখা যায় যে ম্যাক্সিমাম খুব লাইট কালার পরে, আমাদের ট্রেডিশন থেকে রেড কালারটা আস্তে আস্তে উঠে যাচ্ছে বা ডার্ক কালারটা উঠে যাচ্ছে, সো এই জন্যই মূলত আজকে আমার এই সাজ। আমরা বর্তমানে দেখি যে আমাদের দেশে ইংরেজি কালচারটা অনেক বেশি প্রমোট করা হয়। এই ইংলিশ কলোনাইজারের পর থেকে এই জিনিসটা সবচেয়ে বেশি হইতেছে। তো বাট আমাদের যে নিজস্ব একটা কালচার আছে, আমাদের যে একটা দেশ আছে, আমাদের একটা সংস্কৃতি আছে, ওটার যে সৌন্দর্যটা সেটা মানে বর্তমান যুগের মানুষকে বোঝানো খুব কঠিন। যার কারণে আমাদের এই আয়োজনটা অনেক বড় একটা হেল্প করবে। মানুষ বুঝবে যে আমাদের কালচারেরও একটা ভ্যালু আছে। আগের দিনের বউরা ঠিক এইভাবেই সাজতো, মানে আমি যতটুকু জানি, পুরাটা হয়তো করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আর এই কোর্সটা আমাদের কালচারের দিকে এবং কালচারকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে শেখায়। আমাদের মাঝে আছেন ঢালিয়াল মামুন, যারা আর্ট, ক্রিটিক, কালচার, সমাজ বিষয়ে একটু জানার আগ্রহ, খোঁজ খবর রাখেন। ওনার মতন ব্যক্তি আইবিতে এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ। আর অনুষ্ঠানের মধ্যে অনারেবল ভাইস চ্যান্সেলর তামিম, উনিও আসবেন। একটা মিটিং আছেন, মিটিং শেষ করে উনি চলে আসবেন। ডিন প্রফেসর বখতিয়ার আহমেদ, উনিও ভিসির সাথে জয়েন করবেন। আশা করি আপনারা বাকি অংশটুকু মানুর বক্তব্য পরে এনজয় করবেন। ধন্যবাদ সম্মানিত চেয়ার, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সহকর্মীবৃন্দ, একই সাথে আমাদের এখানে উপস্থিত আছেন দুটো মিডিয়া মানে এজেন্সির দুটো আলাদা আলাদা চ্যানেল। এরা আমাদের পুরো প্রোগ্রামটাকেই নানাভাবে মানে রেকর্ড করে রাখবেন, যেটা একটা মানে প্রপার ডকুমেন্টেশন। আমরা এইবার এই ডকুমেন্টেশনের উপর খুবই জোর দিয়েছি, কিন্তু যে কোনো কিছুর আগে আমি আসলে সবচেয়ে বেশি এবং একটা জোরে হাততালি দিতে বলবো সবাইকে, আমাদের শিক্ষার্থীদের জন্য প্লিজ। কারণ আমাদের শিক্ষার্থীরা না হলে আমরা এই কাজটা করতে পারতাম না যেটা আমরা এখন করছি। আমরা বারবার শিল্পের কাছে এবং শিল্পীর কাছে ফেরত যাই, কারণ আমরা শেষ পর্যন্ত একটা শিল্পীর জীবন যাপন করি। কারণ যিনি পিঠা বানান উনি একজন আর্টিস্ট এবং সারা পৃথিবীতে এখন কালিনারি হেরিটেজ অসম্ভব জনপ্রিয় হয়ে হচ্ছে এবং
কালিনারি অ্যানথ্রোপোলজি এবং হেরিটেজ নিয়ে কাজ হচ্ছে। সো এইখানে যে আর্টিস্টরা তৈরি হচ্ছেন, এই আর্টিস্টদের সাথে অন্য আর্টিস্টদের দেখা হওয়াটা খুব জরুরি। এই জন্য আমরা ঢালিয়াল মামুনকে এবার ডেকে নিয়ে এসেছি। উনি আমাদের কথায় যে আসতে রাজি হয়েছেন, এই জন্য অত্যন্ত সম্মানিত বোধ করেছি। উনি নর্মালি কোথাও যেতে চান না বা কোথাও অতিথি হচ্ছেন, অত্যন্ত ঘরমুখী মানুষ, একজন ঘরকুনো হয়ে থাকেন, কিন্তু উনি যে রাজি হয়েছেন এটি আমাদের জন্য জরুরি। এবং এই জন্য ঢালিয়াল মামুনের জন্য একটা বড় হাততালি দিতে বলবো আপনাদেরকে। অনেক অনেক ধন্যবাদ। আর এইবার প্রথমবারের মতো সৈয়দ নিজার, উনি এনসিএস পড়াচ্ছেন এবং উনি উৎসাহী হয়ে তার সেকশন নিয়ে আমাদের সাথে জয়েন করেছেন। এই জন্য তার প্রতি অনেক কৃতজ্ঞতা সবার প্রতি। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি বাংলাদেশের রেশমের তৈরি একটি শাড়ি পরেছি। এটি একটি জিআই পণ্য নয়, কিন্তু এটা বাংলাদেশের বছরের পর বছর ধরে বাংলায় নারীরা পরে আসছে। আমি আজকে জামদানি শাড়ি পরে আসছি কারণ আমি আমার জেলাকে উপস্থাপন করতে চাই। আজকে আমি যে শাড়িটি পরেছি এটা হচ্ছে মিশরি সিল্ক এবং সিল্ক মিশিয়ে তৈরি করা হচ্ছে। আমি ফতুয়া লুঙ্গি পরেছি সোনাকা ঐতিহ্য হিসেবে। এটি জিআই প্রোডাক্ট হিসেবে আমি বলতে চাই যারা এখানে এসে পরিচয় দিবে, আমার যেটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি দেখেছি, এরা বাংলা ইংরেজি মিশিয়ে বলে। আজকে যেহেতু আমাদের ইতিহাস ঐতিহ্যের বিষয়, আমি আশা করব এবং অনুরোধ করব ছাত্রীদেরকে খুব সচেতনভাবে, মানে মাথার মধ্যে এটা সচেতনভাবে যেন একটু বাংলাটা একটু বলার চেষ্টা করবে আর কি। এটা হলো আমার একটা অনুরোধ। আমি যে শাড়িটা পরেছি সেটা সুতি শাড়ি। সুতি শাড়ি সাধারণত এখনও জিআই পণ্যের অংশবিশেষ হিসেবে অতটা স্বীকৃতি পায়নি, কিন্তু টাঙ্গাইল শাড়ি এবং জামদানি শাড়ি এটা সুতি শাড়ির মধ্যে থেকে জিআই পণ্যের অংশভূত হয়েছে। আজকে আমি যে শাড়িটা পরেছি এটা বাংলাদেশের একটা ঐতিহ্য, যেটা জামদানি শাড়ি। আমি বাঙালি পাঞ্জাবি পায়জামা পরেছি, যেটা পহেলা বৈশাখ ঈদ শুক্রবারে সবাই পরে থাকে। আজকে আমি যে শাড়িটি পরেছি এটি সুতি শাড়ি। বলা যায় এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়নি। আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে। আমি আজকে যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে জামদানি শাড়ি। আমি আজকে যে নীল শাড়িটি পরেছি এটি হুমায়ুন আহমেদের নীল উপন্যাসের রূপা চরিত্রটিকে প্রকাশ করে। গ্রামে গোসল করার সময় আমার বাড়ির আশেপাশে পুকুর আর শেষ আছে, তো তখন গোসল করার সময় আমি এইভাবে আর কি কিছুক্ষণ থাকি। আজকে আমি একটি নীল কালারের শাড়ি পরেছি, যেটা হচ্ছে জামদানি শাড়ি। আমি আপনাদের শাড়িটি পরে এসেছি, এটি একটি টাঙ্গাইল শাড়ি। এটি হাফ সিল্ক টাইপের একটি শাড়ি এবং এটি আমাদের জিআই পণ্য হিসেবে আমরা জানি। আমি সুলতানাস ড্রিমের বেগম রোকেয়ার সুলতানা সেজেছি। আজকে আমি যে ড্রেসটি পরেছি এটি হচ্ছে পাঞ্জাবি লুঙ্গি। এটি আমাদের গ্রামীণ সমাজের একটি ঐতিহ্য। তো আমি আসলে রান্না বান্না করতে পারি, সবাই জানে যারা আমার পরিচিত আছে, এবং আমি ফেসবুকে সবসময় ভিডিও দিয়ে থাকি রান্না বান্না করার। আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে। সো দ্যাটস ওয়াই আমি এরকম পেশে ধরেছি, এরকম পেশে আসছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এসে করেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কৃষকের পোশাক সেন্টু গেঞ্জি আর লুঙ্গি। খালেদ আব্দুল্লাহ, বিবিএ ডিপার্টমেন্টের ছাত্র। আমি আজকে হালকা সবুজ রঙের ফতুয়া লুঙ্গি ও গামছা পরে এসেছি, যা জিআই পণ্য আমার পছন্দ। আমি আজ করেছি বাংলার ঐতিহ্যবাহী কৃষকের পোশাক। এই গামছায় মিশে আছে বাংলার কৃষকের ঘাম, আর লুঙ্গিতে আমাদের চিরচেনা আরাম। আমার হাত ধরে আসলে এই কসপ্লে আসলে সূচনা আর এই পাগলামোটা বা এই প্ররোচনাটা আসলে দিয়েছিলেন প্রফেসর মাসুদ ইমরান মান্নু স্যার। ওনার আসলে মূলত এই প্রোগ্রামের মূল ডিজাইনটা উনি আসলে মানে বলা যায় যে এইটার আসলে প্রথম শ্রেণীর কারিগর। আমি লুঙ্গি আর ফতুয়া পরেছি, যেটি খুবই আরামদায়ক এবং এটি বাংলার সরলতা প্রকাশ করে। চরিত্রটা প্লে করতেছি ওটা হচ্ছে ব্যোমকেশ বক্সী। এটা ক্রিয়েট করেছেন হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো এই চরিত্রটা মূলত একটা ডিটেকটিভ ছিল, যে ডিটেকটিভ নয়, এ বরং সত্যের ছিল, যে নাকি সত্যের সন্ধানী ছিল। থ্যাংক ইউ। সত্যজিৎ রায়ের অপু সংসার সিনেমার অপু ক্যারেক্টারটা যে হচ্ছে একজন স্বপ্নবাস তরুণ, যে লেখক হওয়ার স্বপ্ন দেখে, সে লেখক হতে চায় বাট সে পারে না। আমি আসলে আমার আম্মুর শাড়ি পরেছি, সেটা হচ্ছে টাঙ্গাইল সুতির উপর জামদানি প্রিন্ট। আমাদের ইসলাম প্রচারের জন্য যেই মানে যারা ভূমিকা পালন করেছিল আমি তাদের লেবাস নিয়েছি, আর তাদের মতো
পোশাক পরিধানের চেষ্টা করেছি। ধন্যবাদ। আর আজকে আমি জামদানি শাড়ি পরেছি, যেটা চিরায় থ্যাংক ইউ। আমি আজকে যে শাড়িটি পরেছি এটা আমার দাদির শাড়ি। দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। আমরা সাদরে করতালির মাধ্যমে আজকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের প্রধান অতিথি ঢালিয়াল মামুন স্যারকে। স্যার, আমার এখানে আসার একটা বড় কারণ ছিল প্রফেসর মান্নু, যাকে আমি বহুদিন থেকে চিনি। আর এখানে আসার পর আমি আমার অনেক ঘনিষ্ঠজন কারো দেখতে পেলাম, তাদের নাম নাইবা বললাম, কিন্তু আমন্ত্রণের সময় এটি উল্লেখ ছিল না যে আমাকে বক্তব্য দিতে হবে। তবে আমি আসার পর সত্যি আমি সারপ্রাইজ যে এত চমৎকার, এত মানে আয়োজন, এবং আপনারা যে এইভাবে উদযাপন করেন সেটা সত্যি আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। আমি আজকে যে শাড়িটি পরেছি এটি হচ্ছে জামদানি শাড়ি এবং এটি জিআই স্বীকৃতি পেয়েছে 2016 সালে। আমি আজকে বাংলাদেশের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি পরে এসেছি। আজ আমি মণিপুরি শাড়ি পরে এসেছি, যা বর্তমানে সিলেটে তৈরি করা হয়। আমি সিএসি ডিপার্টমেন্ট থেকে, আর আজকে আমি সিএসি সৈয়দ ওজুল্লাহ বিখ্যাত উপন্যাস লাল সাগর। আমি আজকে পাজামা পাঞ্জাবি পরেছি, এটা বাঙালির সংস্কৃতির প্রতীক। আমি আজকে আমার আম্মুর একটি টাঙ্গাইল শাড়ি পরে এসেছি। আজকে আমি চেষ্টা করেছি হুমায়ুন আহমেদের একটি অনন্য দৃষ্টি ইমু চরিত্রকে ফুটিয়ে তুলতে। আমি আজকে পরেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। আমি আজকে একটি টাঙ্গাইলের সুতি ইকাত প্যাটার্নের শাড়ি পরেছি। আজকে আমি আমার মায়ের বোঝাতে শাড়ি পরেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম মাহমুদুল হাসান। আমি আজকে একটি সাধারণ সাদা পাঞ্জাবি পরেছি, যা একটি জিআই প্রোডাক্ট নাম। সবাইকে ধন্যবাদ। আমি আজকে পরেছি একটি রাজশাহীর অথেন্টিক মালবেরি সিল্ক, এবং এটা হচ্ছে 2017 সালে জিআই স্বীকৃতি পেয়েছে। এবং এটা পাওয়ার কারণ, একটা বেসিক কারণ হচ্ছে রাজশাহীতে একদম সবচেয়ে উন্নত মানের রেশম চাষ হয়। রাজকুমারী গলায় চন্দ্রহার, রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার, কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমি আজকে পরেছি আমাদের চাকমা একটা ঐতিহ্যবাহী ড্রেস, ধুতি, ফতুয়া, এবং এটা হলো আপনাদের হাবি, মানে আমরা যেটাকে অন্য হিসেবে ব্যবহার করি। আমি আজকে পাঞ্জাবি পরেছি, শাল, ধুতি এবং খুবই খুবই সুন্দর একটি নাগরা পরেছি। তো এই আউটফিটটা আমার রিপ্রেজেন্ট করতেছে বাঙালির জমিদারি হেরিটেজটা। আজকে আমি সত্যজিৎ রায়ের একটি চরিত্র থেকে নির্মিত একটি চলচ্চিত্রের চরিত্র থেকে সেজে এসেছি, সেটা হচ্ছে ফেলুদা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মফিজুল হক তানজিম, বিবিএ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি আজকে সেজে আসার ট্রাই করেছি হচ্ছে পাখি ভাই, যিনি হচ্ছে অনেক। আমি সবাইকে এক এক করে ডাকতে চাই, একজন একজনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমরা নতুন বউকে দেখতে পাচ্ছি, আবার কাজীকে দেখতে পাচ্ছি, আবার দেবদাসকে দেখতে পাচ্ছি, মানে যে হচ্ছে বাবুদিকে না পায়, একটা বাজে অবস্থা, হাতটা ফাঁকা। আমি সবাইকে আহ্বান করবো যারা সর্বশেষ আসলেন তারা মঞ্চে চলে আসুন। দেবদাস কিন্তু বউয়ের পাশে দাঁড়াবে না।
মঞ্চে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য কতটা ডাইভার্সিফাইড, আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য বৈচিত্র্যপূর্ণতায় যে ভরপুর, তার প্রমাণ হচ্ছে আমাদের এই মঞ্চে যারা কসপ্লেকে আজকে উপস্থাপন করছেন তারা। আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন বধূ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ঘটক আছে, আমরা দেখতে পাচ্ছি সাহিত্যের বিভিন্ন উপন্যাস থেকে দেবদাস আছে, ব্যোমকেশ আছে, ফেলুদা আছে, সুফি সাধককে আমরা দেখতে পাচ্ছি পিছে। একটু হাত নাড়িয়ে দেখিয়ে দেন, আপনি পিছে পড়ে গেছেন। এরপরে আমরা যোগেশ চাকমাকে দেখতে পাচ্ছি, সে তার ঐতিহ্যবাহী যে পোশাক সেটা পরে এসেছে, তার ঐতিহ্যকে লালন করছে। তো আমাদের বাংলাদেশের সংস্কৃতি বা ঐতিহ্য আসলে এরকমই বৈচিত্র্যপূর্ণতায় ভরপুর। তো সবাইকে ধন্যবাদ আসলে মঞ্চে আসার জন্য, অনেক ধন্যবাদ। প্রথমত কোসপ্লে আমরা দেখতে পাচ্ছি। আসলে বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের ঐতিহ্য বইয়ে পড়ে যতটুকু না মনে রাখা যায় বা বোঝা যায়, আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এটা আরও বেশি মাথায় গেঁথে থাকে। মেশিনারিজের চাপে পড়ে হস্তশিল্প থেকে শুরু করে সবই আমাদের বিলুপ্ত হচ্ছে। তবে আবার এখন আমরা তোমাদের মতো নতুন উদ্যোক্তারা অনেকেই আবার সে ঐতিহ্য ফিরিয়ে আনছে। সো যারা সায়েন্সের ছাত্র আছে তারা আশা করি এটাতে আরও বেশি আনন্দ পাবে। এবং এই যে প্র্যাকটিক্যাল আমরা ড্রেস আপ দেখলাম, নানা রকম ঐতিহ্যবাহী খাওয়া দেখলাম, আই থিঙ্ক দ্যাট উইল ক্রিয়েট মোর ইন্টারেস্ট অ্যান্ড I will expect artists and writers out of science students. There are a lot of them are there. তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই ডিপার্টমেন্টকে এবং স্ল্যাশকে ফর organize. I think this is done every year, right? So it's a good tradition. I hope this will keep continuing. Thank you. আমি হচ্ছে যে শাড়িটি পরেছি তা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং এটি একটি জিআই পণ্য। আমি আজকে শাড়িটি পরেছি, সেটা হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়িটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমি আমার আম্মুর একটি সুতির শাড়ি পরে এসেছি। আমি যে শাড়িটা পরেছি সেটা সিলেটের বিখ্যাত মণিপুরি শাড়ি। হুমায়ুন আহমেদের কোথাও কেউ নাই চলচ্চিত্র নাটকের পাকের বাইক পড়তে বসে আজকে। আমি যা পড়েছি, যা বাঙালির র্যান্ডম পাঞ্জাবি, আর যদি কথা বলা হয় শালের, এই শালটি 50 বছর পুরানো, যা আমার বড় বাবার। ধন্যবাদ। সম্মানিত দর্শক, কেমন লাগলো? আমরা সারাদিন ধরে আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তার কারিকুলামের ইন্টিগ্রেশন হিসেবে, তার অংশ হিসেবে সে সারাদিন ধরে একটা পরীক্ষা দিল। এটা হচ্ছে তার ইতিহাস এবং ঐতিহ্যকে জানার এবং যাপনের, এবং সেই যাপনটা তারা করলো এবং সেটা করলো হেরিটেজ কসপ্লের ভেতর থেকে। এবং তার আপনাদের সবাইকে দেখানো হলো কি করে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের চরিত্রকে উপস্থাপন করছে এবং সেই চরিত্রগুলো একই সাথে পাশাপাশি তার নিজের মায়ের চরিত্র, তার রিয়েল লাইফ যে হিরো তাদের চরিত্র, এমনকি এখানে আপনারা দেখেছেন একজন শিক্ষার্থী তার নানির মায়ের বিছে পড়ে এখানে এসছে, একটি মেয়ে তার মায়ের বিয়ের শাড়ি পরে এসছে, একটি মেয়ে তার মায়ের আরেকটা সুন্দর শাড়ি তসরের সিল্ক সেইটা পরে এসছে। এরা সবাই এখানে এসছে এবং ছেলেরা তারা লুঙ্গি পরেছে এবং সাধারণত আমাদের এখানে লুঙ্গি পরার এখন চলটা উঠে গেছে, কিন্তু সেইটা আবারও তারা দেখিয়েছে যে কি করে সেটা পরে আমাদের মানুষ কী করে উদযাপন করে এবং সেই সংস্কৃতিকে সম্মান করতেও তারা শিখেছে এবং সেই সম্মানটা তারা করছে এভাবে। এবং এইভাবেই সে বাংলাদেশের সাথে, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে নিজেকে মেখে নিচ্ছে, তার গায়ে মেখে নিচ্ছে, তার চোখে মেখে নিচ্ছে, তার মননে ও মগজের ভিতরে মেখে নিচ্ছে সেই ঐতিহ্যকে। এবং এর ভিতর থেকে সে শিখে নিচ্ছে আমাদের ভবিষ্যতের বাংলাদেশকে, যে বাংলাদেশে মেধাসত্ব নিয়ে সে একদিন মাথা তুলে দাঁড়াবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই কসপ্লে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।